আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি রয়েছে এটা হচ্ছে Redmi Note 8। তো এটার সমস্যা হচ্ছে নো সার্ভিস এবং ওয়াইফাই সমস্যা, ওয়াইফাই কাজ করে না। তো আমি এখন সেটিংসে আসছি। তো এখানে দেখেন যে আমি যখন ওয়াইফাইটা অন করেছি তো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে সিস্টেম ইজ নট রেসপন্ডিং এই লেখা চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত এই ফোনের প্রবলেম, এবং এটাতে কোনোভাবেই ওয়াইফাইটা ইনেবল করা যাচ্ছে না। মানে ইনেবল যদি করা হয়, অন করা হয়, এখানে কোনো লিস্টে আসে না, জাস্ট অন হয় অফ হয় এতটুকুই। তো এরপরে আরও সমস্যা রয়েছে সেটা হচ্ছে এটার যেই বেসমেন্ট ভার্সন রয়েছে, এই বেসমেন্ট ভার্সনটাও কিন্তু হচ্ছে আননোন। আর এই বেসমেন্ট ভার্সনটা আননোন হওয়ার কারণে এটার মধ্যে কোনো প্রকার সিম সাপোর্ট করে না। কারণ এটার সিম সাপোর্ট করে না কারণ এটার আইমি নাম্বারটাও শো করে না। ঠিক আছে, তো এখানে দেখেন যে কোনো আইমি নাম্বার নাই। আর আইমি নাম্বারটা না থাকার কারণে এটাতে সিম দিলে সিম পায় না। তো এই হচ্ছে মূলত এই ফোনের সমস্যা, যে ব্লুটুথ কাজ করে না, তারপর আপনার ওয়াইফাই কাজ করে না, ইন্টারনেট কাজ করে না, সিম কাজ করে না। তো এই সমস্যার জন্য মূলত হচ্ছে একজন টেকনিশিয়ান ভাই আমাদের কাছে ফোনটা কুরিয়ার করেছেন। তো আজকে এটার রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ প্রসেসিংগুলো দেখাবো, এবং কোন কোন আইসি থেকে এই ধরনের সমস্যাগুলো হইতে পারে সকল বিষয়গুলো নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে আমরা এটার যেই রয়েছে আপনার আইসির উপরে যে শেল থাকে, এই শেলটাকে আমরা হচ্ছে ফার্স্টে রিমুভ করব। তো শেল রিমুভ করার জন্য আমাদের যেটা আপনারা করবেন যে সর্বপ্রথম হচ্ছে শেল্ডের চারিপাশে রাং দিয়ে, শেল্ডের চারিপাশে রাং দিয়ে আপনি হচ্ছে সোল্ডার করে নেবেন। তো যেমনটা এখানে দেখতেছেন যে আমি হচ্ছে ফার্স্টে এখানে কিছু পেস্ট দিয়ে নিতেছি, যেটা হচ্ছে আমরা আইসি খোলা লাগানোর ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটা। এরপর হচ্ছে এখানে আমি সোল্ডারিং আয়রন দিয়ে হচ্ছে চারিপাশটাকে সোল্ডারিং করে নিতেছি। তো এখানে চাইলে আপনারা হচ্ছে আইসি রিবুলিং করার জন্য আমরা যেই সোল্ডার পেস্ট ব্যবহার করি সেই সোল্ডার পেস্টটাও ব্যবহার করতে পারেন। তো সোল্ডার পেস্ট ব্যবহার করলে কি হবে, আপনার আইসিটা আপনার এই শেলটা খুব দ্রুত উঠে যাবে। যেমন অনেক সময় যখন ফার্স্ট এই শেলটা থাকে, কোম্পানি যেই শেলটা দেয় এটাতে অনেকটা হাই টেম্পারেচারের পেস্ট ব্যবহার করে। তো যার কারণে এটা খুলতে অনেক সময় অনেক টাইম লাগে, আর বেশি হিট হইলে অনেক সময় দেখা গেছে বোর্ডে অন্য ধরনের প্রবলেম হইতে পারে। তো ওই জন্য হচ্ছে ফার্স্টে সোল্ডারিং করে নেবেন, এবং সোল্ডারিং করলে এটা দ্রুত খুলে যাবে। আর এটা হচ্ছে একেবারেই একটু শান্তভাবে করতে হবে, কারণ তাড়াহুড়া করা যাবে না, কারণ এখানে একটু তাড়াহুড়া করলে বোর্ড ফুলে যেতে পারে বা বোর্ডে অন্যান্য প্রবলেম দেখা দিতে পারে। তো এখন আমরা যে আইসিটা রিমুভ করতেছি এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইসি এই ফোনের ক্ষেত্রে, এবং এই আইসিটা হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, তারপর আপনার নেটওয়ার্ক 2G 3G 4G সব কিছু কিন্তু এই আইসিটা থেকেই কিন্তু কন্ট্রোলিং হয়, যেটাকে নর্মাল ফোনগুলোতে হচ্ছে WTR নামে বলা হয়। আর এটাতে হচ্ছে আপনার এটা SDR 660 মডেলের আইসি এটা। তো এখানে সর্বপ্রথম আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই আইসিটা হচ্ছে মূল আইসি, এবং এই আইসিটাকে হচ্ছে ফার্স্টে রিপ্লেস করতে হবে। তো এই আইসিটা রিপ্লেস করলে সাধারণত এই সমস্যাগুলো হয়ে যায়, মানে সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। যদি এই আইসি রিপেয়ার করার পরেও সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে হচ্ছে আলাদা কাজ। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা নতুন SDR 660 আইসি এখানে লাগিয়েছি। তো এখন আমি আপনাদেরকে হচ্ছে এইটার রেজাল্ট আপনাদেরকে দেখাবো যে ফোনটা আমাদের সাকসেসফুল হয়েছে কিনা। তো এই মুহূর্তে এখানে ফোনের ব্যাটারিটাতে চার্জ শেষ হয়ে গিয়েছে, আমি চার্জারটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ফোনের কন্ডিশনটা কি। তো এখানে দেখেন ফার্স্টেই হচ্ছে এখানে এখনও নো সার্ভিস আছে, এবং আমরা যদি বেসমেন্টটা চেক করি তো এখানে দেখেন যে বেসমেন্টটাও আননোন রয়েছে। তো এখানে আমি হচ্ছে অরিজিনাল আইসি লাগিয়েছি, এবং অরিজিনাল আইসি লাগানোর পরেও হচ্ছে আমাদের নো সার্ভিস সমস্যাটা রয়ে গিয়েছে। তো যেই সমস্ত সেটগুলো কোয়ালকম সিরিজের এই SDR 660 লাগানো থাকে, তো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার বেশিরভাগ যদি SDR চেঞ্জ করার পরও সেম প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আরেকটা আইসি সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে আপনার 4G আইসি থেকেও নো সার্ভিস প্রবলেমটা হয়। তো 4G আইসিতে যদি নো সার্ভিস হয় তো সেক্ষেত্রে কিন্তু ব্লুটুথটা কিন্তু চলে, ওয়াইফাই ব্লুটুথটা চলে, বাট এটার ক্ষেত্রে হচ্ছে ব্লুটুথ এবং ওয়াইফাই
গেছে, তারপর হচ্ছে আপনার নেটওয়ার্কও চলে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের সিপিইউটা রিবুল করতে হবে, কারণ সিপিইউ থেকে যদি প্রপারলি সিগন্যালটা এসডিআর না যায় তো সেক্ষেত্রে এসডিআর আইসি কিন্তু আউটপুটে কোনো সিগন্যাল দিতে পারে না। তো এই মুহূর্তে দেখেন আমরা হচ্ছে এই ফোনটার যেই সিপিইউ এবং এটার যেই র্যাম রয়েছে সেই র্যামগুলোকে আমরা খুলে ক্লিন করে এখানে এটাকে আবার পুনরায় রিবুলিং করে এখানে লাগাচ্ছি। তো এখানে আপনার আইসি রিবুলিং করা এবং হচ্ছে আইসি ক্লিন করা এবং মাদারবোর্ড ক্লিন করা এই সবগুলো কাজ একদম 100% অ্যাকুরেট হইতে হবে। যদি 100% অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে কিন্তু ফোন রানিং হবে না। তো এখানে দেখেন আমরা এটার যে আইসিটা রয়েছে, সিপিইউটা রয়েছে, সেই সিপিইউটাকে এখানে বসাচ্ছি। তো সিপিইউ বসানোর ক্ষেত্রে এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হট এয়ার গানের যেই তাপমাত্রাটা সেটা হচ্ছে আপনারা দিবেন 320 থেকে 350-এর মধ্যে দিলেই হচ্ছে যে কোনো প্রকার সিপিইউ এবং আইসি খুব সহজে লাগাইতে পারবেন। আর আইসি খোলার ক্ষেত্রে অনেক সময় বেশি দিতে হয়, কারণ আইসি খুলবেন যখন তখন কিন্তু এটা নিচে পেস্ট থাকবে, ব্ল্যাক পেস্ট থাকবে, তো সেক্ষেত্রে হিটটা একটু বেশি দিতে হয়। তো এখন আমরা এখানে এটার যেই র্যাম রয়েছে, ইএমএমসি রয়েছে, সেই ইএমএমসিটাকে এখানে লাগাইতেছি। তো এইটা করার জন্য আপনার আইসি মানে অনেক সময় কি হয়, যেমন এই আমার কাছে যেই ফোনটা কাস্টমার পাঠাইছে, একজন টেকনিশিয়ান ভাই পাঠাইছে, উনি অলরেডি হচ্ছে এটাতে সফটওয়্যারের যত কাজ রয়েছে সবগুলা কাজই কিন্তু মানে কমপ্লিট করছেন। সফটওয়্যারে যেমন ফ্লাশ করা থেকে শুরু করে আপনার রিপেয়ার করা এ টু জেড মানে চেকিং করা শেষ, কিন্তু তারপরেও এটা দেখা যায় বেসমেন্টটা ফিক্স হয় না। তো এই রিলেটেড ফোনগুলা যেগুলাতে বর্তমান সময়ে আপডেট এমআইয়ের ফোনগুলো, এগুলাতে যদি সফটওয়্যারের ইস্যু সফটওয়্যার ফিক্স করার পরেও যদি সমস্যা থেকে যায় তো সেক্ষেত্রে 100% হচ্ছে এসডিআর, এবং এসডিআর এর পরে হচ্ছে সিপিইউ। তো এখন আমরা এটার সিপিইউটাকে রিবুলিং করে লাগিয়েছি, এবং এখন আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো যে এটার যে রেজাল্টটা, আমাদের যে আউটপুট আমরা যে এটা লাগালাম তো আউটপুট রেজাল্টটা কি আসে। তো এখানে দেখেন এখন কিন্তু ইমার্জেন্সি কল চলে আসছে, কারণ ইমার্জেন্সি কল তখনই আসবে যখন এটার বেসমেন্টটা ঠিকঠাক মতো পাবে। তো আমি এখন আপনাদেরকে ফোনের সেটিংয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন এটার যে বেসমেন্ট ভার্সন সেটা কিন্তু এখন চলে আসছে। তো ফার্স্টে আমাদের ওয়াইফাই সমস্যাটা ছিল, এখন দেখেন ওয়াইফাই সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে মূলত নেটওয়ার্ক রিলেটেড সমস্যাগুলো হলে যে সফটওয়্যার থেকে সমস্যা হয় এমনটা না, আবার এসডিআর থেকে সমস্যা হয় তাও কিন্তু না, কারণ এটা আপনার এসডিআর থেকে হইতে পারে, 2G থেকে হইতে পারে, 4G থেকে হইতে পারে, তারপর সিপিইউ থেকেও এই সমস্যাগুলো হইতে পারে। তো আপনারা যদি এরকম কোনো ফোন থেকে থাকে যে নেটওয়ার্ক রিলেটেড সমস্যা বা সফটওয়্যার হার্ডওয়্যার রিলেটেড যে কোনো প্রকার সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে আমাদের কাছে ফোন পাঠাতে পারেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।